ইনি সেই মহান মানুষ যিনি দুলাল ভাইয়ের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন। যত টাকা খরচ লাগে ভিসা লাগায়া তাকে প্লেনে করে উমরা হজ করাই নিয়ে যাবে। এখন দুলাল ভাই পাগলামি করতেছে সে নাকি পায়ে হেঁটেই যাবে। আর ভাই আপনি পায়ে হেঁটে আসবেন, আপনার কতগুলো দেশ পাড়ি দিতে হবে। আর এখন তো এটা মুখের কথা না, আপনার মতো মানুষ পায়ে হেঁটে আসা অনেকটা টাফ ব্যাপার হয়ে যাবে। এর জন্য আপনাকে সে টিকিট কাটে দিবার চাচ্ছে, সে সম্পূর্ণ খরচ দিতে চাচ্ছে, আপনি প্লেনেই আসেন। তা না হলে আপনি বড় বিপদে পড়তে পারেন। বিভিন্ন দেশে আপনি তো সেই ভাষা জানেন না, এমন না যে আপনি শিক্ষিত মানুষ ইংলিশে কথা বলতে পারবেন। আপনি বাইরের রাষ্ট্রে গেলে আপনি বাংলায় কথা বললে কি তারা বুঝবে? আপনার অনেক আছে। আপনি একটা রাস্তাতে যখন চলবেন অনেক ধরনের খারাপ মানুষ থাকে, ভালো মানুষ থাকে। আপনার খিদে লাগবে, আপনার থাকা লাগবে। এখন আপনি এতগুলো মিলে এত পারবেন না ভাই। একজন যে শিক্ষিত লোক, যে একটু চালাক চতুর মানুষ, সে পারবে। আপনি চালাক হলেও আপনি বাংলাদেশের ভিতর চালাক, বাইরের দেশে এসে আপনি তো কথা বলতে পারবেন না। তো এই লোকটা সম্পূর্ণ খরচ দিয়ে তাকে নিবার চাচ্ছে, অথচ সে পাগলামি করতেছে সে নাকি পায়ে হেঁটেই যাবে। যা যা লাগে টাকা চিন্তা করার দরকার নাই, শুধু প্রসেসিং করতে যে সময় লাগে সেই সময়টা দেওয়া লাগবে, বাদ বাকি যা লাগে সবই করতে পারবে। আমি তো বললাম যে উনি যদি ইয়ারে যায় তাহলে কালকে উনি চলে যাবে, কিন্তু যাবে না, যাবে না। প্লেনে যান, প্লেনে গেলে ব্যবস্থা করে দিচ্ছে তো। জি না, আমি মনের থেকে নিয়ত করছি আল্লাহর রাস্তে যে আমি পায়ে হেঁটে হজে যাব। আপনি পাগলামো করতেছেন। আপনি যদি জাতি হয় তাহলে আপনার আগে পারমিশন নেওয়া উচিত ছিল যে আমি ইন্ডিয়ায় ঢুকবো। আপনার এখন পাইতেছি, আপনি ইন্ডিয়া পারমিশন দেন ইন্ডিয়ায়, আপনি কিভাবে পারবেন আগে?